উমাইমা বাড়ি থেকে পাহাড়ের উপরে ৪৫ মিনিটে ঘন্টায় ৮ মাইল বেগে পথ অতিক্রম করে একটি গিফটের দোকানে পৌঁছায়। তারপর সে সেই একই পথে ঘন্টায় ২৪ মাইল বেগে পাহাড় থেকে নিচে বাড়ির দিকে রওনা হয়। তাহলে বাড়ি থেকে গিফটের দোকানে যেতে এবং সেখান থেকে পুনরায় বাসায় আসতে পুরো ভ্রমণে তার গড় গতিবেগ কত? তাহলে আমরা তার পুরো ভ্রমণের জন্য গড় গতিবেগ বের করার চেষ্টা করছি। এটা তার পুরো ভ্রমণে অতিক্রান্ত দূরত্ব ভাগ পুরো সময়ের সমান হবে। মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব হবে গিফটের দোকানে যাওয়া পর্যন্ত দূরত্ব এবং তারপর গিফটের দোকান থেকে ফিরে আসার দূরত্ব, যা পরস্পর সমান। সুতরাং এটা এমন যে তুমি বলতে পারো গিফটের দোকানে যাওয়া পর্যন্ত দূরত্বের দ্বিগুণ। আর তারপর তার পুরো সময় কি হবে? এটা হবে গিফটের দোকানে যেতে এবং গিফটের দোকান থেকে ফিরে আসতে যে সময় লাগে তার যোগফল। এখন আমরা জানি যে গিফটের দোকানে যাওয়া পর্যন্ত দূরত্ব এবং গিফটের দোকান থেকে ফিরে আসা পর্যন্ত দূরত্ব সমান। আর তাই আমি বলেছিলাম যে পুরো অতিক্রান্ত দূরত্ব হবে গিফটের দোকানে যাওয়া পর্যন্ত দূরত্বের দ্বিগুণ। আসলে আমরা জানি গিফটের দোকানে যাওয়া পর্যন্ত সময় এবং ফিরে আসার সময় দুটি ভিন্ন সময় পাবো আমরা। সেটা আমি কিভাবে জানলাম? আচ্ছা, সে ভিন্ন ভিন্ন বেগে গিয়েছিল, তাহলে তার যেতে সময় লাগবে। আসলে সে ফিরে আসার বেগের চেয়ে আরো ধীর গতিতে সেখানে গিয়েছিল, তাহলে তার ফিরে আসতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে সেখানে যেতে। তাহলে চলো দেখি এগুলোর মধ্যে কোনটি আমরা আসলে জানি। আসলে আমরা আগে থেকে জানি। তাহলে আমরা গিফটের দোকান পর্যন্ত দূরত্ব কিভাবে বের করতে পারি? উমাইমা পাহাড়ের উপর থেকে ঘন্টায় কেবল ৮ মাইল বেগে ৪৫ মিনিটে গিফটের দোকানে যায়। সুতরাং আমাদের একটি সময় দিয়ে দেয়া আছে এবং আমাদের একটি গতিবেগও দেয়া আছে। তাহলে এই দূরত্বটি আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা দূরত্বটি বের করে ফেলি। আমরা দূরত্বের মান বের করতে পারি। আসলে আমি এটা এভাবেও লিখতে পারি, দোকান পর্যন্ত দূরত্ব সমান, এখানে আমাদের এককগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে একক মিনিটে দেয়া আছে, এখানে দেওয়া আছে ৮ মাইল বাই ঘন্টা। সুতরাং চলো এটাকে ঘন্টায় রূপান্তর করি। তাহলে ঘন্টায় ৪৫ মিনিট হলো ঘন্টায় ৬০ মিনিটের মধ্যে ৪৫ মিনিট। তাহলে এটা হবে ৪৫ বাই ৬০। দুটিকে ১৫ দ্বারা ভাগ করো, এটা ৩/৪ এর সমান হবে। তাহলে এটা হবে ৩/৪ ঘন্টা, অর্থাৎ সময় গুণ ৮/১ মাইল বাই ঘন্টার একটি গড়বেগ। তাহলে দোকান পর্যন্ত দূরত্ব কত হবে? আচ্ছা, ৩/৪ গুণ ৮, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে ৩/৪ গুণ ৮ হলো, আচ্ছা, এটা হবে ২৪/৪। আমি তাহলে এটা এভাবে লিখতে পারি, এটা হবে ২৪/৪ সমান ৬, অর্থাৎ ২৪/৪ যা ৬ এর সমান। আর একক অনুযায়ী আমরা মাইল পেলাম। তাহলে দোকান পর্যন্ত দূরত্ব হলো ৬ মাইল। ২ গুণ গিফটের দোকান পর্যন্ত দূরত্ব, তাহলে সব মিলিয়ে হবে ১২ মাইল। ১২ মাইল হলো তার ভ্রমণের সম্পূর্ণ দূরত্ব। এখন গিফটের দোকান পর্যন্ত যেতে কি পরিমাণ সময় লাগে? আগেই বলে দেওয়া আছে যে এটা ৪৫ মিনিট। এখন আমি সবকিছুই ঘন্টায় রাখতে চাই। আমি ধরে নিচ্ছি যে আমাদের গড় গতিবেগ ঘন্টায় বের করতে হবে। তাহলে আমি সবকিছু ঘন্টায় রাখছি। এখন গিফটের দোকান পর্যন্ত যাওয়ার সময় ছিল ১ ঘন্টার ৩/৪ এবং গিফটের দোকান থেকে ফিরে আসতে তাহলে সময় কত লাগে? আচ্ছা, আমরা বেগ জানি, আমরা তার ফিরে আসার বেগ জানি।
আমরা ইতোমধ্যে গিফটের দোকানের দূরত্বও জানি। এটা গিফটের দোকান পর্যন্ত দূরত্বের সমান, তাহলে আমরা এই দূরত্ব নিতে পারি। আর 6 মাইল নিতে পারি, যেটা গিফটের দোকান পর্যন্ত দূরত্ব ছিল, তাহলে আমরা এই দূরত্ব নিতে পারি। আর 6 মাইল নিতে পারি, যেটি গিফটের দোকান পর্যন্ত দূরত্ব ছিল। 6 মাইল ভাগ তার ফিরে আসার বেগ, অর্থাৎ 24 মাইল বাই ঘন্টা, তাহলে ভাগ 24 মাইল বাই ঘন্টা। আমরা পাচ্ছি 6/24 সমান 1/4, তাহলে এটা হবে 1/4। আর তারপর মাইল ভাগ মাইল বাই ঘন্টা হলো মাইল গুণ ঘন্টা বাই মাইলের সমান। মাইলগুলো বাদ চলে যায়, আর তাহলে তুমি পাবে 1 ঘন্টায় 1/4। তাহলে তার ফিরতে সময় লাগে 1 ঘন্টার 1/4 অংশ। যেহেতু আমি সবগুলো সময়ের মান সবুজ রঙে লিখছি, তাহলে এটিকে একই সবুজ রং দিয়েই লিখলে ভালো হয়। 1 ঘন্টার 1/4 অংশ। তাহলে সে সেখানে গিয়েছিল। গিফটের দোকানে যাওয়ার গতি ছিল ধীর, তার যেতে 1 ঘন্টার 3/4 অংশ সময় লেগেছিল। আর তার ফিরে আসতে কেবল 1 ঘন্টায় 1/4 অংশ সময় লেগেছিল। তাহলে আমরা এখন তার পুরো ভ্রমণের জন্য গড় গতিবেগ বের করার জন্য প্রস্তুত। পুরো ভ্রমণের জন্য গড় গতিবেগ সমান সম্পূর্ণ দূরত্ব, যেটি হলো 12 মাইল, ভাগ তার সম্পূর্ণ সময়। 3/4 ঘন্টা যোগ 1/4 ঘন্টা হলো ঠিক 1 ঘন্টা। তাহলে তার গড় গতিবেগ হলো 12/1, যেটা হলো ঘন্টায় 12 মাইল। তার গড় গতিবেগ হলো ঘন্টায় 12 মাইল। তুমি হয়তো বলতে পারো যে আমি কেন কেবল 24 এবং 8-এর মধ্যে গড় করছি না, কিন্তু সেটা সঠিক হতো না, কারণ ভিন্ন ভিন্ন সময়ে ওই ভ্রমণগুলো সে করছিল। তাই তোমার যেটা মূলত করতে হবে সেটা হলো কেবল তোমার মূল শব্দগুলোতে গিয়ে সেগুলো নিয়ে চিন্তা করা। সম্পূর্ণ দূরত্ব, সম্পূর্ণ সময়। সম্পূর্ণ দূরত্ব বের করো। এখানকার এই প্রথম বাক্যটিতে আমাদের সম্পূর্ণ দূরত্বের অর্ধেক, দোকান পর্যন্ত যেতে সময়ের মান দিয়ে দেয়া আছে। আমরা শুধু সেটার দ্বিগুণ করেছিলাম ফিরে আসার সময়ের মান বের করার জন্য, আর তারপর আমরা আমাদের সম্পূর্ণ সময়টা বের করতে পারি। আমাদেরকে দোকান পর্যন্ত যাওয়ার সময়ের মানটা বলে দেয়া আছে, তাহলে আমরা দোকানের দূরত্বটা বের করতে পারি এবং সেটি আর বেগকে ব্যবহার করে আমরা তার ফিরে আসার সময়টাও বের করতে পারি। এবং তখন আমরা পাই সম্পূর্ণ দূরত্ব ভাগ সম্পূর্ণ সময় 12 মাইল বাই ঘন্টা।